প্রথম এবং শেষ একটাই কথা, অভিজ্ঞতার যে 10 নম্বর দেওয়া হয়েছে, এই 10 নম্বর যদি বাতিল করা না হয় তাহলে বলবো এই প্যানেলটা বাতিল হবেই। এবার সেটা আজ হচ্ছে না, কিন্তু তার জন্যে হয়তো 1 সপ্তাহ সময় লাগতে পারে, কয়েক সপ্তাহ, কয়েক মাস বা কয়েক বছর। ঠিক যেমনিভাবে 2016 সালের যোগ্য শিক্ষকরা এত বছর চাকরি করার পরেও তাদের প্যানেল বাতিল হলো, ঠিক তেমনিভাবে বাতিল হলেও এই প্যানেল বাতিল হবেই। দেখুন, কিছু এমন যোগ্য শিক্ষক থাকবেন, সে তাদের সাংসারিক সমস্যার কারণে হোক, আর্থিক সমস্যার কারণে হোক, যে কারণেই হোক না কেন, তারা ঠিকঠাক প্রিপারেশন নিতে পারেনি। হুম। যার জন্য তারা নবম দশম কিংবা একাদশ দ্বাদশ কোনোটাতেই ডাক পাবেন না, এরকম থাকবেন। তাহলে তাদের দায়ভার কার? সরকার এবং এসএসসির। তাদেরকে তো বাদ দিতে পারবে না, আবার র্যাঙ্ক জাম্পিংও করা যাবে না, সুতরাং সিট বাড়াতে হবে। আবার কোনো একটা প্রসেস এইভাবে চলাকালীন মাঝখানে হঠাৎ করে সিট বাড়ানো যায় না। তাহলে সেটা যদি না হয়, তাহলে তাদেরকে যেমন বাদ দেওয়া যাবে না, তাহলে একটাই মাত্র মানে সুযোগ থাকলো, কি সুযোগ? যে প্যানেলটাকে বাতিল করে দুটো আলাদা সেপারেট সেপারেট পরীক্ষা নেওয়া। 2016দের আলাদা, 2025-এর ক্যান্ডিডেট যারা নতুন তাদের আলাদা। এবং আপনারা মিলিয়ে নেবেন। আজকে আমি বলে দিলাম 99% চান্স রয়েছে এটারই, 1% গায়ের জোর, গায়ের জোরের জন্য আমি রেখে দিলাম, কিন্তু 99% এটাই হবে যে দুটো আলাদা আলাদা পরীক্ষা হবে, আর অথবা সিট বাড়াতে হবে, এই দুটোর একটা হবেই। তবে প্যানেল বাতিল হওয়ার চান্সেস রয়েছে ম্যাক্সিমাম। অনেক কাটাছেঁড়া করে সমস্ত বিচার বিশ্লেষণ করে, সমস্ত কিছু পড়াশুনো করে, দেখে শুনে আমি এতটা বিচার করে বিষয়টা স্টাবলিশ করার চেষ্টা করলাম। ঠিক আছে, আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা অবশ্যই করবেন, কিন্তু এইটুকু মাথায় রাখবেন, যেটা বললাম সেটা হবে, কারণ এর বাইরে আমি কোনো সলিউশন দেখতে পাচ্ছি না।